জানো তো, এই জিনিসটা না ছোটবেলায় যখন মেলায় যেতাম তখন কিন্তু এটা কিনতেই হবে, এরকম একটা ব্যাপার ছিল। আর এটা কিন্তু আমরা ছোটবেলায় সবাই একসময় কিনেছি বা দেখেছি, করেছি। আজকে আমার ছেলে এটা কিনেছে, তো আমরা যেটা করতাম এখন ওরা সেটা করছে। ধীরে ধীরে কিন্তু জেনারেশনটা বদলাচ্ছে। নমস্কার, কেমন আছেন সবাই? মিষ্টি পরিচয় চ্যানেলের আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত। এখন ঘড়ির কাঁটায় বাজে ওই ৮টার মতো। সকলকে নিয়ে আমরা এই নতুন ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আশা রাখছি আজকের ব্লগটাও তোমাদের ভীষণ ভালো লাগবে। আজকের দিনটা ছিল বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার মানেই মা লক্ষ্মীর পুজো। তো যার জন্য দেখো, আমি আমার ছাদ বাগান থেকে একটু দূর্বা তুলে নিয়েছি। তো ওখান থেকে দূর্বা তুলে একদম ধুয়ে তারপর যাবো নিচে। তো নিচে এসে এই যে নিজেও একটু রেডি হয়ে নিচ্ছি। তো তারপর পুজোটা করব। আর আজ যেহেতু ছিল বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার দিনে কিন্তু আমার পুজো করতে অনেকটাই সময় লাগে। ওই ১ ঘন্টা মতো লেগে যায়। অন্য দিনেও কিন্তু অনেকটাই সময় লাগে, তবে আজকের দিনটা একটু বেশি সময় লাগে, কারণ আজকে স্পেশালি মা লক্ষ্মীর বার, লক্ষ্মীবার বলে কথা। আর তো সমস্ত ঠাকুরকে ফুল দেওয়া, পুজো করা, লক্ষ্মী পাঁচালি পড়া, এই সমস্ত করতে করতে না প্রায় ১ ঘন্টা মতোই লেগে যায়। আর গোপুসোনাকে প্রতিদিন স্নান করাই। চলো, এখন গোপুসোনাকে স্নান করিয়ে নতুন একটা ড্রেস পরিয়ে দেব। কথায় আছে, বৃহস্পতিবার দিন যদি ৫টা মিলে সন্ধ্যাবেলার দিকে আর কি পাঁচালিতেই আমি পড়েছি, তো সবাই মিলে যদি বসে লক্ষ্মী পাঁচালি পড়া যায় সন্ধ্যাবেলা, তাহলে কিন্তু খুব ভালো। বাট আমি কিন্তু এখানে সন্ধ্যাবেলা পাঁচালিটা পড়ি না, মাঝে মাঝের দিকে পড়ি। বাট আমি যে মানে সকালের দিকেই পাঁচালিটা পড়ে নিই, যেহেতু সকালে একদম ফুল টুল দিয়ে পুজো করি, তখনই কিন্তু পাঁচালিটা পড়ে নিই। আর এর আগের ব্লগে না গোপী লাইফস্টাইল থেকে দিদিভাই কমেন্ট করেছো, খুব ভালো ভিডিও লাগলো ভিডিওটা। তো থ্যাংক ইউ দিদিভাই কমেন্ট করার জন্য। এভাবেই আমার পাশে থেকো। পূজারিনী পঞ্চব্যঞ্জন থেকে অ্যাকাউন্ট থেকে দিদিভাই কমেন্ট করেছো, খুব ভালো লাগলো ভিডিওটা। তো থ্যাংক ইউ দিদিভাই, থ্যাংক ইউ। তোমাকেও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি কমেন্ট করার জন্য। এভাবে আমার পাশে থেকো। তো চলো, ওদিকে পুজোটা আমার করা হয়ে গেছে, আর ওদিকে কিন্তু পাঁচালিটাও আমি পরে নিয়েছি। তো এভাবে পুজো করে আমার কিন্তু মনে অনেক শান্তি আসে, কি বলবো তোমাদের। তো তারপরে এই যে দেখো, এখানে কি এক টুকরো কর্পূর নিয়েছি আমি, তার সঙ্গে ধুনো দেব। আর এই কর্পূর দিয়ে ধুনো দিলে কিন্তু বাড়ির যে বাস্তুদোষ থাকে না, ওগুলো নাকি কেটে যায়। আমি অনেক জায়গায় শুনেছি এটা। তো ওর সাথে আমি কোনো কোনো সময় গিয়ে একটু সাদা সর্ষে, একটু আতপ চাল, একটু কালো তিল, এগুলো দিয়ে পুরো ঘরটা আর কি সারা বাড়ি ঘোরাই আর কি। তো এই যে অল্প একটু ধুনো আর কর্পূর, আবারও একটু কর্পূর দিচ্ছি। তো এটা দিয়ে এখন সারা বাড়ি ঘোরাবো। আর এতে করে কিন্তু আমাদের বাড়ির মধ্যে যে পজিটিভ মানে নেগেটিভ এনার্জি থাকে, সেগুলো কিন্তু চলে যায়। আর যদি তোমার উপর কোনো কালো জাদু, মানে বলে না যে কেউ কিছু করেছে, এরকম ধরনের জিনিস থাকলেও নাকি কেটে যায়। এটা আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি, আমার নিজের মানে দেখা জানা শোনা। তো অনেকখানি জিনিসটার আর কি প্রভাবটা কেটে যায় এরকম থাকলে। কারোর যদি কারুকে এরকম মনে হয় যে না, আমার উপরে কোনো কালা জাদু হয়েছে, এরকম করলে অনেকখানি কিন্তু জিনিসটা প্রভাবটা কেটে যায়। তো এটা গিয়ে আমার অভিজ্ঞতা থেকে আমি বললাম, আমার মানে বাস্তবিক হয়েছে, সেজন্য আমি বললাম, তোমার সঙ্গে শেয়ার করলাম। তোমরাও করবে এগুলো, কিন্তু কর্পূর দিয়ে, এমনিতেই কর্পূর দিয়ে ধুনো দেওয়া কিন্তু খুবই ভালো। তো চলো, ওদিকে সারা বাড়ি ধুনো দিয়ে তারপর গিয়ে চলে এসছে এখন রান্নাঘরে। আর আজ যেহেতু ছিল বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার দিন জানোই তোমরা নিরামিষ। তো নিরামিষ গিয়ে পরোটা বানাচ্ছিলাম। তো আজকে ঘিয়ের পরোটাই বানিয়েছি, দেশি ঘি। তো গিয়ে পরোটা বানিয়ে তারপরে কিছুটা ফল আমি বের করে রাখবো। আর ওর সঙ্গে আলুর তরকারিও বানিয়েছিলাম। তো ফলগুলো না ওই বিকেলের দিকে খাওয়া হয়, তো সেজন্য মনে থাকে না বিকেলে দুপুরে বের করতে। তো ভাবলাম যা করে বের করে রেখে দিই। আর এই অরেঞ্জটা না মানে বাবু কিন্তু খেতে আর কি ভীষণ পছন্দ করে, সেজন্য ওটা একটু বেশি বেশি করে নিয়ে আসা হয়। তো তারপরে ওদিকে টিফিনটা করে ফলগুলো বের করে রেখে, তো ভাবলাম যে আজকে না ওদের টিফিনটা আগে একটু রেডি করে দেব। রেডি করে তারপর আমি রান্নাবান্নাটা বসাবো। তা না হলে কি বলতো, ওই রান্নাবান্না করতে করতে তারপর ওদের টিফিনটা গোছাতে গেলে, তো তখন আবার ওরা খেতে আসে, মানে ও খাবে, তোমাদের দাদাভাই খাবে। তো এই করতে করতে না মানে অনেক, আবার বাবু
মানে বাপির ও বাড়িতে খাবার পাঠাতে হবে। তো এই করতে করতে অনেকটা হুড়োহুড়ি হয়, তাড়াতাড়ি লেগে যায় আর কি, হুড়োহুড়ি লেগে যায়। সেজন্য হচ্ছে গিয়ে আমি চেষ্টা করলাম যে এখন থেকে চেষ্টা করব যে সকালে আর কি গুছিয়ে রেখে ওদের টিফিনটা, তারপর হচ্ছে গিয়ে আমি রান্নাটা বসাবো। আর আজকে বললাম তো আজকে আমাদের হচ্ছে গিয়ে নিরামিষ, কিন্তু আগের দিন ছিল হচ্ছে ঠান্ডার উপোস, তো সেই জন্য কিন্তু মাংসটা হচ্ছে বাবুদের জন্য। আমরা কিন্তু মা, শাশুড়ি, বৌমা মিলে কিন্তু নিরামিষই খাবো। তো ওদিকে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, আর বসিয়ে ওইদিকে কিছু আর কি মুড়ি টুড়িগুলো শেষ হয়ে গেছিল, তার সঙ্গে কিছু ওই আলু পেঁয়াজ এসবগুলো ছিল না, তো সেগুলো হচ্ছে গিয়ে মা ও বাড়ি থেকে আর কি কিনে পাঠিয়েছিল সদাটা করে। তো ভাবলাম যে ওদিকে মুড়িগুলো ঢেলে রাখি, তো ওদিকে তো মাংসটা হচ্ছেই, তো এদিকে মুড়িগুলো আমি এখন হচ্ছে গিয়ে ঢেলে রাখছি। আর অনেকটাই বেশি হয়েছে জানো তো, এই ড্রামটা একটু ছোট মতো, আগে যে ড্রামটা ছিল না তাতে সব মুড়ি ধরে যেত, অনেকটা মুড়ি ধরতো, বাট এটা এখন এর মধ্যে রাখা হয় যে থেকে এটা বানানো হয়েছে বক্সটা, তো এখানে আর কি মানে অল্প অল্প মুড়ি ধরে আর কি। তো চলো ওদিকে মুড়িটা রেখে যে আমি ভাতের জলটাও কিন্তু বসিয়ে দিয়েছিলাম, ওদিকে ভাতের জলটা ফুটে গেছে, তো ভাবলাম যে হচ্ছে গিয়ে একদম চালটা ধুয়ে তুলে দিই। তবে এখনো পর্যন্ত কিন্তু আমার বিছানাটা তোলা হয়নি, কারণ তোমার দাদাভাই ছিল, সেজন্য বিছানাটা তোলা হয়নি। আর ওরা আজকে বললো একটু তাড়াতাড়ি বের হবে, সেজন্য আমি ভাবলাম যে না, আগে রান্নাটা বসিয়ে দিই। তো এদিকে আমার রান্নাটাও হয়ে যাবে, তারপর কিছুক্ষণ পর আর কি ওরা চলে আসলে আমি খেতেও দিয়ে দিতে পারবো। তো ওইদিকে দেখো তোমার দাদাভাইকে ডেকেছিলাম, ও এসেছিল একটু কষা মাংস খাওয়ার জন্য, ও কষা মাংস খেতে ভীষণ ভালোবাসে। তো যখনই মাংস হয় আর কি, তো ওর জন্য কষা রাখি, ও কষা খায়। তো কষা খেয়ে আবারও চলে গেছে, আর এখানে আমি চলে এসেছি রুমে। তো বিছানাটা পড়লাম যে গোছানো হয়নি, সেজন্য ভাবলাম যে বিছানাটা গুছিয়ে নিই। তো একদম বিছানাটা টান টান করে গুছিয়ে নিয়ে তারপর হচ্ছে গিয়ে আবার অন্য কাজ করব। ওদিকে ঝাঁট দেওয়া বাকি, সমস্ত কিছু বাকি। তোমার দাদাভাই আসবে, খাবে, তারপর হচ্ছে গিয়ে বাপির খাবার পাঠানো, সমস্তটাই কিন্তু বাকি রয়েছে। তো আমার এদিকে রান্না কমপ্লিট হয়ে গেছে, এখনো কিন্তু তোমার দাদাভাই আসেনি, ও হয়তো গিয়ে আসবে। জানো তো, যেদিন আমার একটু লেট হয়ে যাবে সেদিন না ওরা ঠিক তাড়াতাড়ি বের হবে, আর যেদিনকে দেখবে যে আমার হয়ে গেছে সেদিন ওরা লেট করবে, এরকমটাই আর কি চলতে থাকে। আর যদি কোনো দিন এরকম হয় যে আমরা কোথাও বের হব ওরা যাওয়ার পর, সেদিন তো আরও লেট করবে, যেতেই চাইবে না। জানি না কেন এরকমটা ঠিক হয়েই যায়। তো চলো ওদিকে কিন্তু আমি ঝাড় দিয়ে নিচ্ছি, ঝাড় দিয়ে একদম ঘরবাড়িগুলো মুছে নিচ্ছি, শুধুমাত্র ও আসলে খাবারগুলো আর কি প্যাক করে দেবো। তোমরা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখছো, তোমাদের কাছে একটাই অনুরোধ, যদি আমার ভিডিও কোথাও না কোথাও কোনো অংশ ভালো লাগে, তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অবশ্যই কিন্তু পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে করে আমি কোনো নতুন ভিডিও আপলোড দিলে সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়, আর আপনারা সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। এদিক কিন্তু ভাতটা হয়ে গেছে, আর ওদিকে কিন্তু মাংসটাও হয়ে গেছে। তো আমি অল্প একটু আঁচে আর কি, একদম আস্তে ধিমে আঁচে বসিয়ে দিয়ে গেছিলাম, দিয়ে ঘরের সংসারের যে কাজগুলো আছে সেগুলো সারছিলাম। তো ওদিকে রান্নাও কমপ্লিট, আর এদিকে কিন্তু আমার ঘরের ঝাড় দেওয়া, মোছা, এই সমস্তও কিন্তু কমপ্লিট। এবার যে মানে আর কি কয়েকটা বাসন ছিল, তো বাসনগুলো এখন মেজে ধুয়ে জায়গা মতো করে রেখে দিচ্ছি। সেই সকাল থেকে শুরু করে একদম টানা কিন্তু চলতেই থাকে এই প্রসেসগুলো একটার পর একটা। এই আসলে এই ঘরবাড়ি মোছা হয়ে গেছে, তারপর বিছানা টিছানা গোছানো হয়ে গেছে, এই যে বাসনপত্রগুলোও ধুয়ে নিচ্ছি, ওদিকে রান্না হয়ে গেছে। তারপর তোমার দাদাভাইরা খেয়ে গেলে তারপর হচ্ছে কি আমার একটু মানে কি বলবো, স্বস্তির নিস্তার ফেলবো আর কি। তো এদিকে দেখো হচ্ছে কি তোমার দাদাভাইকে আমি এখন খেতেও দিয়ে দিলাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানিও। চলো আজ আসি, দেখা হবে আবার পরের ভিডিওতে। টাটা।